To be very honest, I never thought of ইংল্যান্ডের হয়ে খেললে ক্যারিয়ার কেমন হতো কখনোই ভাবতে চান না সাকিব আল হাসান। বাংলাদেশের হয়ে খেলতে পেরেই গর্বিত সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার। ইংল্যান্ডের হয়ে খেলার প্রস্তাব পেয়েছিলেন ক্যারিয়ারের শুরুর দিকে। টাকা পয়সা খ্যাতি সবই যেন নেয়ার সুযোগ ছিল তার কাছে। হয়তোবা নামের পাশে থাকতে পারত শতাধিক টেস্ট খেলার কীর্তি, হতেও পারত বিশ্বকাপ জয়ী দলের সদস্য, কিন্তু তার কাছে নিজ দেশের হয়ে খেলতে পারাটাই যেন এই সব কিছুর থেকে বেশি গৌরবের। কথাগুলো জানিয়েছেন মিস্টার অলরাউন্ডার নিজেই। শরৎচন্দ্রের সেই বিখ্যাত লাইনের মতো, বড় প্রেম শুধু কাছেই ডাকে না, দূরেও ঠেলে দেয়। সম্প্রতি এক পডকাস্টে সাকিব যেন কথা বলেছেন মন খুলে। জানা অজানা বহু বিষয় নিয়েই খোলাখুলি করে জানিয়েছেন নিজের অজানা কথা। সাকিব তো এমনই, বাংলাদেশ দলে নেই, ক্রিকেটীয় পারফরমেন্সেও নেই তেমন বিশেষ কিছু। নন্দিত নিন্দিত, তবে উপেক্ষিত নয়। ছোট্ট একটা ঘটনাও পরের দিন জায়গা করে নেয় দেশের প্রধান সব সংবাদ শিরোনামে। তেমনি এক শিরোনাম, বাংলাদেশে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসরে যেতে চান এক সময়ের বিশ্বসেরাই অলরাউন্ডার। এটা তার ইচ্ছে নয়, জানিয়েছেন এটা তার চাওয়া। যুক্তরাষ্ট্রের এক নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। ক্রিকেটে এখনো আছেন শুধুমাত্র এই চাওয়াটা পূর্ণ করতেই, নতুবা অবসর নিতেন সব ধরনের ক্রিকেট থেকে। আর ক্যারিয়ার শেষে আবার মাগুরার মানুষের জন্যই কাজ করতে চান। পুরোদস্তুর রাজনীতিতেই মনোনিবেশ করতে চান তর্কিত বিতর্কিত এই মানুষটা। ক্যারিয়ারে রাজনীতি না এলে হয়তোবা থাকতে পারতেন দেশের মানুষের চোখের মণি হয়েই, যেটা তিনি অর্জন করেছিলেন। রাজনৈতিক বিতর্ক তারকাকে যেন ঠেলে দিয়েছে বনবাসে। সাম্প্রতিক বাস্তবতা আর সাকিবের দেশে ফেরার সমীকরণ যেন মহাবিশ্বের অজানা কিছু রহস্য উদ্ঘাটনের মতোই কঠিন। তবে ভক্তদের প্রত্যাশা অন্তত প্রিয় তারকার ক্রিকেটীয় মহত্বের কারণে হলেও ঘরের মাঠ থেকে বিদায় নেয়ার সম্মানটুকু তিনি পাক। কেএম রাফিন, নিউজ 24।